আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা এই ভিডিওতে ক্লিক করেছো তারা অধিকাংশই এই বছর নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো। তোমরা সামনে আর 2 বছর পরে এই এসএসসি পরীক্ষা দিবা। তো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য কোন কোন কাজগুলো বা কোন কোন জিনিসগুলো দরকার, যা যদি তোমরা নবম শ্রেণী থেকেই করা শুরু করো বা যেই গাইডলাইন দরকার যেটা তুমি নবম শ্রেণী থেকেই যদি ফলো করো, তাহলে ইনশাআল্লাহ তুমি তোমার এসএসসি পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে এবং গোল্ডেন এ+ পেতে পারো। তো দেরি না করে চলো আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। তো ভিডিওর প্রথমে হচ্ছে বছরের শুরু থেকে যেভাবে পড়াশোনা করা উচিত, মানে তুমি একদম ক্লাস 9-এ নতুন, এখন তুমি কি স্টেপ ফলো করে এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা। তো প্রথমে হচ্ছে সময় 2 বছর হলেও আসলে সময় তার থেকে কম। তুমি এখন দেখতেছো যে তুমি এসএসসি পরীক্ষা দিবা, তুমি নবম শ্রেণীতে আসো, তুমি এখন থেকে 2 বছর পর এসএসসি পরীক্ষা দিবা। কিন্তু তুমি একটা জিনিস যদি ঠান্ডা মাথায় কল্পনা করে দেখো, তাহলে এই সময় কিন্তু আসলে 2 বছর না, 2 বছরের থেকে কম। এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে? তো তুমি দেখো, তুমি একটা জিনিস কল্পনা করো, জানুয়ারি মাসটা তোমার ধরো স্কুলে যেই বই বিতরণী, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন খেলাধুলা হয়, এগুলা দিয়ে তোমার জানুয়ারি মাসে অতটা ক্লাস হয় না। তার মানে তোমার জানুয়ারি, এখান থেকে কিন্তু তোমার 2 বছর থেকে 1 মাস জানুয়ারি অলরেডি চলে গেল। তো জানুয়ারি যাবে, 2 বছরে 2টা ঈদ, তারপরে তোমার ধরো স্কুল ছুটি থাকে, অনেক উৎসব অনুষ্ঠান, রোজা রমজান থাকে। তো এগুলা সব কিছু মিলাই কিন্তু তুমি 2 বছর সময় পাবা না। তো বছরের শুরু থেকেই তোমার একদম সেইভাবে পড়াশোনা করতে হবে, হ্যাঁ, একদম রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে, যাতে 1 বছরের মাথায় তুমি মোটামুটি একটা সিলেবাস সম্পর্কে ধারণা লাভ করতে পারো। এরপরে 2 নম্বরে যে কাজ, সেটা হচ্ছে সময় ডিরেক্টলি প্রপোর্শনাল টু অলসতা। হ্যাঁ ভাইয়া, তো আমরা হচ্ছে বাঙালি আমরা কি করি, ধরো যে আমরা যখন দেখি সময় যত বেশি আমাদের অলসতা তত বাড়ে। ধরো একটা উদাহরণ দেই, এখন ধরো তোমার একটা বন্ধুর বিয়ে, তো তোমাকে দাওয়াত দিচ্ছে, তোমাকে বলছে যে দোস্ত তুমি 8টায় বা 10টায় তোমার বন্ধুর বাসায় পৌঁছাতে হবে। এখন আমরা কি করি, আমরা দেখি যে সকাল 7টায় ঘুম থেকে উঠে দেখি যে না, এখনও তো সময় আছে, তো আমি একটু দেরি করেই বের হই। এরকম করতে করতে তুমি দেখলা 7টা বাজলো, 7টা 15 বাজলো, তুমি দেখলে এখনও তো 45 মিনিট আছে, আমরা আর একটু দেরি করে বের হই। এরকম করতে করতে একদম লাস্ট পয়েন্টে যে আমরা বাসা থেকেই বের হই 8টা 50-এ। তো এই যে ব্যাপারটা, যে দেরি করার ব্যাপারটা, সময় দেখলে আমাদের অলসতা বাড়ে। তো তুমি কিন্তু এখানে প্রথমেই একটা স্ট্রেট কাট কথা, তুমি কিন্তু এখানে একটা বিন্দু সময়ও নষ্ট করবা না। যখন থেকে বই পাবা একদম রেগুলারিটি মেনটেন করে পড়া শুরু করে দিবা। এরপরে 3 নাম্বার যে বিষয় হচ্ছে, সম্ভব হলে প্রথম বছরেই বই একবার শেষ করা। তো দেখো ভাইয়া, তুমি যদি অন্যদের থেকে এগিয়ে থাকতে চাও বা একটা ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমার যেই মূল বই, সেই বইটা তুমি চেষ্টা করবা যে 9-এ বা নবম শ্রেণীতেই যাতে তুমি একবার করে মোটামুটি শেষ দিতে পারো। তুমি যদি এইটা শেষ করতে পারো, তুমি যদি ক্লাস 9-এ তোমার বইটা একবার মোটামুটি ধারণা রাখতে পারো, তাহলে তুমি ক্লাস 10-এ যা একটা বছর সময় পাবা। তুমি এই একটা বছর যে অন্যদের থেকে আগায় গেলা, এই একটা বছরে তুমি সিকিউর সলভ করবা, টেস্ট পেপার সলভ করবা। এছাড়াও আরও তুমি একটা কাজ করবে, সেটা হচ্ছে তুমি রেগুলার বেসিসে এক্সাম দিতে পারবা। যে কোনো মডেল টেস্ট হয়, মডেল টেস্ট দিতে পারবা, একটা টেস্ট পেপার কিনে তুমি বাসায়ও মডেল টেস্ট দিতে পারবা। তো এই কাজগুলো করলে তুমি দেখবে যে তোমার পরীক্ষার প্রস্তুতি অনেকটা আগায় যাবে এবং অনেকটা অন্যদের থেকে ভালো হবে। এরপরে 4 নম্বরে যেই কাজ, প্রথমে বেসিক পড়া, তারপরে সিকিউ সলভ করা। তো অনেক জায়গায় দেখা যায় যে ধরো তুমি ফিজিক্স পড়তেছো, ফিজিক্সের গতি অধ্যায়টা পড়তেছো। এখন কি হয়, বিভিন্ন স্যার আছে, তারা শুধু আসবে, বোর্ডে আসে, সূত্র লেখে। ধরো আমি এখানে একটা সূত্র লিখি, S = V এখানে সূত্র ধরো তোমাকে স্যার পড়াচ্ছে এভাবে যে এই এসটা হচ্ছে কি ভাই, এস হচ্ছে সরণ, ভি হচ্ছে বেগ, আর টি হচ্ছে সময়। এভাবে জাস্ট তোমাকে সূত্র বলে দিচ্ছে, সূত্র বলে দিয়ে ঠাকঠাক করে ম্যাথ করাই দিচ্ছে। এইটা করা যাবে না। তুমি প্রথমে মূল বইটা রিডিং করো, বেসিক। 1 বছরে তুমি যে বই শেষ করতে হবে, কিন্তু 1 বছরে বেসিক সহ তুমি প্রথমে মূল বইটা একবার পড়া শেষ করবা। বেসিক সহ মূল বই শেষ করার পরে তারপরে তুমি যাবে এখানকার যে সিকিউ সলভিংয়ে। তারপর তুমি এখানে কি করবা, এই সিকিউ সলভ করা শুরু করবা। একটা টেস্ট পেপার হতে পারে বা তোমার যে কোনো পাবলিকেশনের গাইড বই কালেক্ট করে সেখান থেকে তুমি তোমার হচ্ছে সিকিউ সলভ করা শুরু করো। সিকিউ প্লাস এমসিকিউ, তোমার কিন্তু এমসিকিউ আছে। এমসিকিউ যদি সলভ না করো ভাই, এমসিকিউ দেখে মনে হয় যে তুমি পারবা, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখবে যে এই পারা এমসিকিউগুলোই ভুল হয়ে যায়।
হ্যাঁ, পারা এমসিকিউগুলো ভুল করা যাবে না। এরপরে 5 নম্বরে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা, হাল ছেড়ে না দেওয়া। দেখো ভাইয়া 2টা বছর সময় তোমার, কিন্তু 2টা বছর, এটা অনেকটা সময়, অনেক পরীক্ষা তোমার খারাপ হবে। তোমার হয়তো বা 9-এর প্রথম অর্ধবার্ষিক পরীক্ষাটা খারাপ হয়েছে, এখন এই খারাপ হওয়া দেখে তোমার হাল ছেড়ে দেওয়া যাবে না। হ্যাঁ, তোমার অলওয়েজ ফাইট ব্যাক করতে হবে, কাম ব্যাক করতে হবে। হ্যাঁ, নেভার গিভ আপ মেন্টালিটিটা রাখতে হবে যে যা হয়ে যাক না কেন আমি কাম ব্যাক দেবো, আমি ভালো করে পড়াশোনা করবো, হ্যাঁ আমি A+ পাবো, আমাকে গোল্ডেন A+ পেতে হবে। তো এইভাবে একদম ধৈর্য ধরে যদি তুমি 2টা বছর পরিশ্রম করতে পারো তাহলে ইনশাল্লাহ তুমি আশা করা যায় একটা ভালো রেজাল্ট করবে এবং গোল্ডেন A+ও পাবা। তো এই ছিল এই ভিডিওতে। তুমি যদি এই 5টা বিষয় ফলো রেখে আগাতে পারো বা তুমি তোমার প্রিপারেশনটা নিতে পারো তাহলে ইনশাআল্লাহ বলা যায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। এবং এরকমই বিভিন্ন ধরনের গাইডলাইন ভিডিও পেতে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। এবং ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে যা জয়েন হয়ে যাবে। ওখানে তোমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান এবং ম্যাথ, গণিতের এই 4টা অধ্যায়ের ফ্রি অনেকগুলো ক্লাস পাবা, যেই ক্লাসগুলো তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এবং ক্লাসের লেন্থ থাকবে প্রায় 40 থেকে 50 মিনিটের মধ্যে। সহজভাবে বোঝাই দেওয়া হবে তোমাদের, একদম টপিক ধরে ধরে বিশ্লেষণ করে বোঝানো হবে। তো তোমরা যারা আমাদের ফ্রি ক্লাসগুলো করতে চাও তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যাবে। আসসালামু আলাইকুম।